নমস্কার, আমি বিদিশা আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের রেসিপিটা হলো পুঁই শাকের চচ্চড়ি। হ্যাঁ, এটি একটি অত্যন্ত ঘরোয়া রান্না, আমাদের বাঙালিদের ঘরে ঘরেই রান্নাটা হয়ে থাকে। কিন্তু আজকে যে রান্নাটা আমি দেখাবো সেটা অত্যন্ত সিম্পলভাবে। এখানে না পড়বে কোনো বাটা মশলা। অনেকেই এখানে সর্ষে বাটা, আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করে থাকে, কিন্তু আজকে যে রান্নাটা করবো এটা কোনো রকমের কোনো বাটা মশলা লাগছে না। তো প্রথমেই দেখে নিন রান্না করতে কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে আলু নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, আর কুমড়োও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে বেগুনও কিন্তু দিতে পারেন। আর নিয়ে নিয়েছি অবশ্যই পুঁই শাক। পুঁই শাকটাকে ভালো করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি এবং একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে এর গায়ে যদি আরও কোনো নোংরা থাকে সেটা বেরিয়ে যায়। তো এরপরে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই আমি এই রান্নাটাতে সর্ষের তেল ব্যবহার করছি, আর আপনাদেরকেও বলবো সর্ষের তেলই ব্যবহার করতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুটা দেওয়ার পরে ভালোভাবে কিন্তু ভাজাভাজিটা করে নিতে হবে। এই রান্নাটার মধ্যে যে সবজিগুলো পড়বে তার মধ্যে কিন্তু আলুটাকেই একমাত্র ভালোভাবে ভাজতে হবে, বাকি সবজিগুলোকে কিন্তু হালকাভাবেও ভাজা যায়। তো প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য পরিমাণে নুন এবং হলুদ দেওয়ার পরে আলুটাকে আবারও ভালো করে ভাজাভাজি করে নিতে হবে। এই পর্যায়ে যদি হলুদ এবং নুনটা আমি না দিই তাহলে কিন্তু আলুর মধ্যে নুন ঢুকবে না, এবং খাবার সময়ও সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আচ্ছা, এরপর দেখুন আলুটা কিন্তু ভালোভাবে ভাজাভাজি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে পটলের টুকরোগুলোকে। পটলটা দেওয়ার পরও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তাই বলে একেবারে লাল লাল করে ভাজা নয়, মানে গ্যাসের আঁচ কমিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কুমড়োর টুকরোগুলো। কুমড়োর টুকরোগুলো দেওয়ার পরেও পটল এবং আলুর সাথে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে। অন্ততপক্ষে মানে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না সবজিগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা, এরপর আমি দেব এর মধ্যে আগে থাকতে কেটে রাখা পুঁই শাকগুলোকে। পুঁই শাক যত কচি হবে ততই কিন্তু তার স্বাদ বাড়বে, এটা হয়তো আপনারা সকলেই জানেন। তো আমি আজকে বাজার থেকে একদম কচি পুঁই শাকই পেয়ে গেছিলাম, তো কচি পুঁই শাকটাকে কেটে নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে। পুঁই শাকটা দেওয়ার পরে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন এবং দিয়ে দেব 2 চামচ চিনি। নুন এবং চিনিটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এবার কিন্তু আমি পুঁই শাক এবং সব সবজির সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। যে কোনো শাক থেকে কিন্তু নুন পড়লেই জল বেরোয়, এক্ষেত্রেও তার অন্যথা হবে না। অর্থাৎ শাকের মধ্যে যেহেতু নুন দিয়ে দিয়েছি, এরপরে এর মধ্যে থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। আর এই অবস্থায় আমি কিন্তু রান্নাটাকে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। শাক তো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু দেখে নিতে হবে আলু, কুমড়ো, পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলোকেও কিন্তু খুন্তির সাহায্যে একটু ম্যাশড করে তরকারিটার সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বাড়বে। তো দেখুন রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। একদম শুকনো শুকনো করে নামাতে হবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। এইভাবে যদি গরম ভাতে আপনারা খেয়ে দেখেন তো অসাধারণ লাগবে। আর দেখুন কত নির্ঝঞ্ঝাটভাবে আমি রান্নাটা করলাম, কোনো রকম কিন্তু কোনো বাটা মশলা লাগেনি। ব্যাস, তাহলে আর দেরি কিসের? ডাল, ভাত আর কুমড়ো পটল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি দিয়ে আজকের লাঞ্চটা সেরে ফেলুন। আজকের মতো টাটা।